বিজেপি নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বার করে সেই জায়গাতে ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে বলে আমরা মনে করি, আমাদের নেতা রাহুল গান্ধী মনে করে। তাহলে এই যে এসআইআর, এটা কি বিজেপির ষড়যন্ত্র বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। আগামী দিনে বিহার এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। 29-এ ওরা সিলেক্ট করে নিচ্ছে কোন কোন জায়গাগুলো থেকে বিরোধীরা জিতেছে, কোন কোন জায়গাগুলোর থেকে বিজেপি হেরেছে। সেই জায়গাগুলোতে ওরা বিশেষ করে এসআইআর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সেই সব জায়গাগুলো ওরা আক্রমণ করে গণতন্ত্রকে, ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করবে। সামনেই বিহারের নির্বাচন আছে, 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। বিজেপি নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বার করে সেই জায়গাতে ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে বলে আমরা মনে করি, আমাদের নেতা রাহুল গান্ধী মনে করে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন করলেন, তো এটা কি মনে হচ্ছে বাঙালি আবেগকে কাজে লাগানো হচ্ছে 2026-এর বিধানসভার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন, এত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য বাইরে কেন যাচ্ছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ভাষা আন্দোলন বলছে সেটা ভাষা আন্দোলন নয়। ভাষা আন্দোলন কাকে বলে? আপনার রাষ্ট্রে বা আপনার রাজ্যে যখন আপনার মাতৃভাষাকে ব্যান করা হবে, অবদমিত করা হবে, সেটাকে ভাষা আন্দোলন বলে। কোনো একটা সম্প্রদায়, কোনো একটা ভাষাভাষী মানুষের ওপরে দৈহিক অত্যাচারকে, তার প্রতিবাদকে ভাষা আন্দোলন বলে না।